চলো অন্ধকার তোমরা দেখতে পারলাম ভিতরটা কেডি আগে আগে যারা আমি ফলো করি ও মা কি অন্ধকার কেডি কেডি নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ডেইলি পাঁচালি তোমরা আমরা ভূতের যে আমরা ভিডিওটা করেছিলাম তোমরা এত ভালোবাসা দিছো তো এটা দেখে আমরা পার্থ ব্লগস তোমরা চিনোনি পার্থ ব্লগস আমরা লগে কমিউনিকেট করছে এবং জানাইছে যে এটা কোন অ্যাড্রেসে আইছি পার্থ আজকে এটা চিড়িবান্ধি পয়েন্ট থেকে একটু সামনে কইলে বসলে আর কি তো এটা আরেকটা হন্টেড হাউস বিবা বেকারি হ্যাঁ বিবা বেকারির সামনে তো এখানে এটা আরেকটা হন্টেড হাউস তোমরা দেখাইলাম আমরা পিছনে দেখো তো আজকে আমরা দুইটা এরকম নিয়ে আইছি তো এটা একটু আমরা আর্লি কভারেজটা দিলাম চলো ভিতরটা দেখি মানে খালি মন্দির আর কি খুব প্রসিদ্ধ মন্দিরটা তো মন্দিরেও আমি আসা যাওয়া করি কাজ করি কেন এরপরে হঠাৎ করে এখানে যাওয়া আসা করতে হঠাৎ এটা দেখছি দেখার পরে আমার জেজু আসলো সঙ্গে তো তাই করে এইখানের মধ্যে অনেক কাহিনী আছে মানে ফ্যাক্টরি ইয়র আর কি তো এটার লাগে আমি কইছি আপনারা যে আওয়ার লাগে এখানে আইলে এটা দেখতে পারবা এর লাগে আচ্ছা চলো পার্থ যখন আমরা রেক হইছে তাইলে আমরা পার্থর কথা একটু এটারে ঘুরিয়া দেখিলাই তোমরাও দেখাই আর যারা যারা পার্থ ব্লগস ফলো করছো তোমরা ফলো করে লইও বন্ধুরা অ্যাডভেঞ্চার শুরু করি আজকে আমরা আরেকটা হন্টেড প্লেস কভার করতে আইছি হ্যাঁ নমস্কার প্রিয় বন্ধুরা চলো আরেকটা হন্টেড হাউস কভার করতে আইছি জায়গাটা দেখেই বোঝা যায় অনেক দিন থেকে কেউ আইছেন একটু চারপাশটা দেখাই দে পুরো জঙ্গল জঙ্গল চলো ভিতরে ঢোকা যাক এটা একটা চকলেট ফ্যাক্টরি আছিল বহু সময় থেকে অফ যেটা আমি পাথর থেকে শুনলাম এই ফ্যাক্টরিটা যেহেতু একদম পরিত্যক্ত একটা জায়গার মধ্যে ঠিক আছে তো এখানে অনেক রকমের ক্রাইমস হইতো যেমন ড্রাগস নিত মানুষে বা অনেকবার রেপ কেস সুসেল লিগাও এখানে অনেক ঘটনা ঘটছে তো বন্ধুরা এই যে এই জায়গা চলো দেখা যাক কিতা খালি এতটুকুই এখন পর্যন্ত জানি যে এটা একটা পরিত্যক্ত জায়গা বা একটা পুরো বাড়ি যে বহু সময় থেকে খালি এবং এই যে টাউনের উপরে এত বড় একটা জায়গা এখানে কিন্তু কোনো ফ্যাক্টরি আর কেউ করার চেষ্টা করছে না যতবারই করছে এটা আর সফল হইছে না কই দেখলে তুই ড্রাগসের ইনজেকশন এই লো ওই কোন দিকে ওই দেখো ড্রাগস নেওয়া হয় দেখো ওই দেখো ইনজেকশনস ওইটা ওই দেখো খালি ইনজেকশনস সো দেখি ওই গাড়ির মধ্যে বাজে জিনিস থাকতে পারে একটু দেখিয়ে শুনে আটিও দেখি দিনের বেলা আইছি তোমরা জানি না কিরকম লাগবে কিন্তু এটা কিন্তু একটা পরিত্যক্ত পুরো বাড়ি একটা হন্টেড হাউস দেখো এটা জায়গার মধ্যে আরামসে মানুষ থাকতে পারে আমি বুঝি না মানুষরা ফুটপাতে থাকা প্রেফার করে কিন্তু এই জায়গাটা এনে থাকে না ও মাই গড ইয়ো মাকড়সার জাল পড়ে গেছে শরীরে লাগে ওহো কি অবস্থা এখানে যদি কোনো বাজে কাজও হয়ে যায় মানে মানুষ জানতে পারতো না অত নীরব রাস্তার উপরে একটা এত বড় জায়গা কিন্তু মানুষ আয় যেন পুরাটাই মাকড়সার জাল শরীরে দেখো তোর কি তা মনে এখানে আসেনি কিছু হ্যাঁ কিছু আসেনি দেখো বাবা এটা তো পুরানা এটা তো মানে 1948 গুমে নাম হ্যায় কোই ওই আমরা একটা হরর শুট করতে পারিনি তা জায়গায় আমার তো আইতে কিরকম গিন্না গিন্না করে মাকড়সার জালেও একটু দেখান আমার প্রিয় ভিউয়ার্সদের বাইরে যে ও আগো মাকড়সার জালাতে লাগি যায় খুব ভিউয়ার্সদের সব দিকে মাকড়সা সো গাইস দেখতে পারো এখানের মধ্যে যেদিকে যে বাইদিকে খালি জঙ্গল মানে মাকড়সা জাল এইসবে একদম অবস্থা খারাপ দেখতে পারো এখানের মধ্যে মানে কেউ যদি ঢুকে কিছু যে কোনো কাজ করতে পারে যে কোনো ইয়ে করে কোনো অসুবিধা নাই মানে কেউ করতে পারতো না গভর্নমেন্টে সিল করাই দেন এটা তো বহুত ডেঞ্জারাস এখন তো খালি ড্রাগস না যে কোনো অসভ্য কাজ হইতে পারে তো এই জায়গাগুলোর মধ্যে খুব রিস্কি হ্যাঁ একটা দেখো কত পুরানো জায়গা একটা পাখি মরিয়া পড়ে রইছে দেখ কি ঘৃণা লাগছে আমার এগুলো দেখে ভয় করে লাগবে আগে তো আমার ঘৃণা লাগে দেখলানি কই রে ক্যামেরায় দেখা যায়নি পাখিটারে দাঁড়াও দেও আমার ফোনটা একটু টাচ করে দেই এই আমার ফোন টাচ করাইস না ঘৃণা লাগে ওই দেখো প্লিজ এদিকে ঘুরে ওটা দেখা এটা দেখা নিস সব দিকে মাকড়সার জাল চলছে আমরা বাইরে ওইখান থেকে পারতে কিছু কইতাম না মানে আমার তো ভয় পড়া লাগবো হ্যাঁ জানি না কি তাতে আমার ঘৃণা লাগে চারদিকে খালি মাকড়সার জাল আর যেদিকে যাইলাম শরীরে খালি মাকড়সার জালই লাগে আর
ভূতের শুট করবে নি একদিন আইয়া এখানে? আরে আমি এনি টাইম আছি। আইমো আমরা এখানে। প্রিয় ভিউয়ার্স, ভূত আছে কি? এ আর যাই হোক কুশিয়ার আছে এখানের মধ্যে। ভূতের শুটিং করাতে একদিন আইমো। ভূত আছে কি আমি জানি না। এখানের মধ্যে কিছু পাইলে পাই, তো কুশিয়ার পাইলিছি। গাছটাই দেখছো নি দর্শক, আমার অনেক সুন্দর সুন্দর ফুলও দেখা যায় এখানের মধ্যে। তুই যে কমেডি ভিডিও বানাইবেন না, ভূতের ভিডিও। আমার তো মনে হয় পুরানা দিনে যে রাজমহল থাকে সিনমোহন মা ওই রকম কিছু। বাড়িটার অবস্থা দেখো, মাগো কি নোংরা। মেরে ঢোলে না সুন এ রাম কা ভূত বাংলা তো। হ্যালো ভূত कोई है क्या इको শোনা যায় শুনছস? আয় আয় ডেইলি পাঁচালি কত বড় জায়গাটা, কত মারনা দর্শক কিন্তু দেখো কত বড় জায়গা, পুরা ওয়েস্ট একটা ফ্যাক্টরি বানিয়ে লাগিয়ে মানুষের টাকা নষ্ট করিয়া আরে আর কিছু হইলো নাইট টুর্নামেন্ট ক্রিকেট খেলা যাবে এখানের মধ্যে। মানুষ আনে না। চারিদিকে জঙ্গল, এখানে তো সাপের বাড়ি, মশার বাড়ি। ডাইনোসর। প্রিয় দর্শক, আমি বললাম এই ভূত বাংলার মঞ্জরিকা। মেরে ঢোলে না সুন। ভূত আমরা দেখে ভাববো মা এখানে সত্যি একটা খারাপ কাজ হয়েছে, জায়গা লাগছে না তো। দেখো কি নাম কি, মানে কেউ চিল্লাইলেও তুমি শুনতো না। কি অবস্থা পুনাখাচ্ছি দেখানি। প্রিয় দর্শক, কাউরে যদি আমার খুঁজতে খুবই খারাপ লাগে, সত্যি আমি খুব চিন্তিত হয়ে গেছি, আমার ডর পরে লাগবো। আমি সত্যি আমি কইরাম যদি আমার ভিডিওটা কোনো পুলিশ প্রশাসন বা মুখ্যমন্ত্রী পর্যন্ত পৌঁছে, প্লিজ এই জায়গাটার একটা টেক কেয়ার করবো, কারণ একটা ক্ষতি হইতে কিন্তু সময় লাগে না, হয়ে গেলে এরপরে আর মানে আফসোস করা ছাড়া কিচ্ছু থাকতো না। এত বড় জায়গা যদি সত্যি এটা ইউজ করা যায় কত ভালো হয়, কিন্তু যদি একটা মিস ইউজ হয়, মানে একটা কোনায় যদি একটা কিছু মার্ডারও হয়, কেউ চিৎকারও করে না, কেউ শুনতো না। এত খালি যে আমার আওয়াজটা ইকো করে, আপনারা বুঝতে পারেননি, মানে এত ভয়ানক খালি এই জায়গাটা। ওইখানের মধ্যে কিটা মারাওড়া গেছে কি কিছু জানো নি তোমরা? এটা কেউ মারাওড়া গেছে কি কিছু জানো নি? কে মারা গেছে? হ্যাঁ তো এখানে এখন ভিতরে আমরা আন্ডারগ্রাউন্ড যাম, চলো আন্ডারগ্রাউন্ড ভিতরে এমনি মাটি নিচে। আমি তোমায় জিজ্ঞেস পার্থ, তুমি যে এখানে কইতে আসলে যে এই চকলেট ফ্যাক্টরিটার মধ্যে একটা মার্ডার হয়েছে, এই ব্যাপারে তুমি কিছু জানো না? একটু যদি আমার ভিউয়ার্সরা দেখো। এটা তো আমি জানি না, ফ্যাক্টরিটা তো আমি মানে হঠাৎ করে আমি নিজেই দেখছি। আচ্ছা। তো হঠাৎ করে দেখা সত্ত্বে আমি কোনো ঢুকছি না, দেখতেই ভয় লাগে ফ্যাক্টরিটা। তো এটা অনেক পুরো, মানে মানুষ একদম আওয়া একদম নিষেধ নিচে। একদম নিচে দাবা বন্ধ হইছে। আচ্ছা। মানে বেশিরভাগ খারাপ হওয়ার জন্য এটা তাই এটা আচ্ছা, মার্ডার যে হয়েছে এটা কত বছর আগে বা কিটা কিছু জানো? মার্ডার হয়েছে খালি জানো, মার্ডার হয়েছে। চলো আর ওখানে গেছি তা মদ গাঞ্জা ড্রাগসের আড্ডা। ওই দেখো ভূত করতে থাকে, ওই দেখো মদ খাইয়া এখানে ডুবাইয়া গেছে। এটা পয়সা ভালো জিনিস। হ্যাঁ, তোমরা যদি মদ সদ খাইতে চাও লুকাইয়া দেখো, তা হোলি খেলার মধ্যে খাইও না ভাই, আন্দু কন্ট্রোভার্সি করিও, এটা জায়গা তাইও ভূতের লগে শেয়ার করিও। এখানেও খাইলে কেউ কিছু ডিস্টার্ব করতো না, ইয়া কাবাবু হাড্ডি বন্ধ রাখে হইয়া। চকলেট এক সময় এটা কিন্তু চকলেট ফ্যাক্টরি আছিল, আর এখন এটা হইলো ভুলভুলাইয়ার মেরে ডোলে না শুন হয়ে গেছে। ও গড, অত বড় ঘুরতে ঘুরতে শেষ হয় না। এই জায়গাটা যদি আমরা গিফট করতে, আমরা ডেইলি পে চলে একটা অফিস বানাইলাম এই জায়গার মধ্যে। সত্যি তো দিনের বেলা অন্তত আমরা কাম করতে পারলাম না। কেউ যদি পারো এই প্রপার্টিটা একটু আমরা নামে লিখিয়ে দিলাই, ভূত আছে কিনা জানি না, আমরা গরিব মানুষের খুব সাহায্য হয়ে যাইব। বাবা এখানে তো আবার বেদের মে জোসনাও বানানি আছে বলে। আই হেট ইউ, আই লাভ ইউ। ওয়াও, এখানে মশা কি তো হইব রে কৃষ্ণ? কেনে এখানে মশা কি তো হইব? না এখানে মশা থাকতো না, কারণ আছে। বন্ধুরা তোমরা কে কে আই এখানে থাক দেখো। এ মা, আমি এটা বুঝলাম না, যদি ভূত না থাকে মানুষ এই জায়গাটা ইনভেস্ট কেনে করছে? মানে আর কত দেখাইতাম, আমি তো টায়ার্ড হয়ে গেছি। ওই দেখো
কত বড় জায়গা। এখানে কি তা মানুষ থাকেনি আমি জানি না, ওই তো কম্বল একটা ফেলে, এখানে মানুষ থাকবে না। এর মধ্যে একচুয়ালি গাইস এখানে একচুয়ালি যখন আমার মায়ের আসতে কেটে দিনা মারে তখন আমি এখানে থাকি, এই আমার দেখে তোর আই দিকে মাইগো রুম আর শেষ হল না দেখি। ও এটা বাথরুম, আইতাম রুম শেষ হল না, অত বড় জায়গা। গাইস এখানে তো পুরো বেডরুম হইতে পারে, অত সুন্দর রুমটা ভিতরে করে বাকি আছে, তাহলে একটু কালার একটু রিপেয়ারিং করে দিলে আর একটা লাইট জ্বালাই দিলে মোটামুটি বেডরুম রেডি। বেডরুম, হ্যাঁ বিছনা ফাতাইলা তুই, হ্যাঁ তার শুষ ফেলাইছে মানুষই জাবরা তাই কেমনে। এখানে ব্ল্যাঙ্কেট ফেলে মোটামুটি খুব আরামসে তাস খেলে, সঙ্গে কি একটা আছে এটা মানে নেশা টেশা করে, এর মধ্যে ড্রাগসের ইনজেকশন আছে মোটামুটি সব কিছু। ওই তো ওই দেখো ড্রাগসের ইনজেকশন দেওয়া, খুল না এটা দেখি না, বাসুস নে না, ওই এই বাসটা উঠা দেখি কি আছে। কোনটা কোনটা ওই দেখ ডেনরাইট নেশা করে। হ্যাঁ এটা রাইট, এটা অনেকটা পাইছি ভিতরে, এই যেমন ড্রাগসের ইনজেকশন, এরপর এখানে আর যেটা আছে এটা লাগলে আর নিজের ক্ষতি হয়ে যাবে, এটার মধ্যে কি তা কামো ভাইরাস দরকার নাই। ভিউয়ার্স জানি না ভূত কি না, হ্যাঁ যা শুনলাম তো মানে এখানে যদি সারা দিন আইয়া কেউ বয় একটা অনীতি কুনীতি কাজ করে কেউ দেখবার নেই, আপনারা বুঝতে পারলানি পিছনের সিনারিও কিতা। হ্যাঁ আর এখন তো আলো দেখে আপনার ভয় লাগে না, যদি একটু আলো নামি যাইতো না, নিজে দেখে গা ছমছম করলো নে। টাউনের উপরে একটা এত বড় ফ্যাক্টরির মতন জায়গা, একটা মানুষ আওয়া যাওয়া করে না, একটা গাড়ির শব্দ পাইবে না, ভিতর দিকে একদম নিরাই, এত বড় একটা জায়গা। ঠিক আছে কি আছে কি না আমি জানি না, কিন্তু এটা খুব একটা ডেঞ্জারাস প্লেস, এটা আমি বুঝতে পারলাম। দেখুন কত বড় জায়গা, দেখাইতে দেখাইতে শেষ করতে পারলাম না, চলো আরো যাই। এই যে পুরা বড়টা তো তোমরা দেখাইলাম, ঠিক আছে এই দেখো জায়গা, দেখো তোমরা বুঝতে পারলে কি বড় জায়গা। হ্যাঁ হ্যাঁ মেইনটা এখন দেখাইলাম, তারপর জানলার বাইরের অবস্থা একটু দেখাই। ওই দেখো বন্ধু কাল আছে, হ্যাঁ আন্ডারগ্রাউন্ড নি ভাই মানে ভিতরে যাওয়ার পরে ফ্ল্যাশটা চালা, ফ্ল্যাশটা চালা ক্যামেরা করে দাও, একটা ব্যাক ক্যামেরা করা। কি গো পুরো অন্ধকার নানি ভিতরে? চল আমরা সবাই একটু ভিতরে ভিতরে গিয়ে না 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 আমার ভয় লাগে। না না একটু যাই, একটু যাই। আরে গেলে একটু চল আও বেশি দূরে দেখতাম না, একই জিনিস অন্ধকার কিছু বুঝা যায় না। এখানে শেষ করে দিন আমি, হোলির দিন পাওয়া যায় না, নেশা উষা করিয়া থাকলে আরো বিপদ। যখন এরকমই একবার ঘুরাইয়া দেখেন, যখন পুরাটা যতটা আইসি, আর ওইদিকে আরো জায়গা আছে, এদিকে আরো যাওয়ার জায়গা আছে, আমরা এখন যাইতাম না, কভার করতাম না, কারণ আমার খুব রিস্কি মনে হয়। আপনারা কত সময় তো ঠিক আছে, এখন নিজেরই ভয় লাগছে, তাই না পার্থ? ভিতরের অবস্থা অন্ধকার, এত বেশি অন্ধকার, আর জানি না ভূতের ভয় নেই না কিতাব, প্রচন্ড কিরকম করছে না, এরকম এত বড় জায়গা, ইকো করে অন্ধকার, মাকড়সার জাল, আর আমার প্রচন্ড ভয় লাগছে। মার্ডার তো হয়েছে এই জায়গায়, যদি হোলির দিন এত নেশা বসে পড়া, কেউ যদি হঠাৎ একটা অঘটন হইতে সময় লাগে না, বন্ধু ছুরি উড়ি লইয়া আয়, দুইটা মানুষ কিচ্ছু করতে পারতো না, আর এরপরে মানে চিৎকার দিলেও এখানে কেউ শোনার নেই, পারতো একবার জুড়ে চিৎকার দিয়ে দেবো, নিজেরটাই মানে এত খালি জায়গা। যাই হোক আমরা চেষ্টা করলাম আপনারা লিখে নিত্য নতুন দিন নতুন নতুন কন্টেন্ট নিয়ে আইতে, ভিডিওটারে ভালোবাসা দিবা, অনেক শেয়ার করিয়া দিবা, এবং প্লিজ এমন শেয়ার করবা, আমি আবারও ভিডিও শেষে নিবেদন করলাম, যদি এই ভিডিওটা কোনো পুলিশ প্রশাসন দেখিয়া থাকেন বা কোনো সিএম এর কাছ পর্যন্ত পৌঁছে যায়, স্যার প্লিজ জায়গাটা একটু সিল করাইবা। এই জায়গায় কিন্তু অঘটন ঘটতে দেরি হইতো না, এই জায়গাটা অলরেডি অ্যান্টি সোশ্যাল কাজের লিগে একটা আড্ডা হইয়া সারছে। এখানে আমরা দেখতেই পারছি যে ড্রাগস নেওয়া হওয়ার, তাস খেলা হওয়ার, এবং অনেক অকাম কুকাম নিশ্চয়ই করা হইতে পারে, এটা আমার সিক্স সেন্সে কর। তো একটা ঘটনা ঘটে গেলে এরপরে কিন্তু আফসোস করার কোনো জায়গা থাকতো না। এই কথা কইয়ে আমি এই ভিডিওটা এখানেই শেষ করলাম। পার্থ তুমি কিছু কইতে? এরকম যে যেটা কইছেন যে সরকারের কাছে, এইটাও আমিও চাই যে এটা যদি ব্লক হয়ে যায় গিয়া, তাহলে অনেক ভালো সবার লাগিয়া। ওইটা আমার দিদি যাওয়া হয়েছে, এটাই সত্যি যে এটার মধ্যে যদি কিছু খারাপ কাজ হয়ে যায় তাহলে তো কিছু করার মতো রইতো না, আর এরকম একটা জায়গা এরকম রাখা ঠিক নয়। তো আমি চাই এটা যদি মানে চেঞ্জ করিয়া অন্য কিছু বানানি যায়
আজকালকে কাজের অভাব, মানুষের কাজ পান না, এরকম ফ্যাক্টরি একটা বন্ধ, যদি এই ফ্যাক্টরিটা যদি কাজে লাগানো যায় তো অনেক মানুষের আর কি কাজটা পাইবো আর সবার ভালো হইব আর কি। আর যদি না হয় তাইলে অ্যাটলিস্ট সিল করি দুক জায়গাটা না, আজকে যেমন আমরা চট করে ঢুকে গেছি এরকম যেন না ঢুকতে পারে। যখন আমরা ঢুকছি আজকে যদি ভিতরে অলরেডি কেউ ঢুকিয়া বইয়া থাকে বা অলরেডি নেশার অবস্থায় থাকে, যদি আমরারই একটা ছুরি মারি দেয় তেও তো একটা হার্ম হয়ে গেল, কিন্তু এই জায়গাটা যদি সিল থাকে ঢুকা অ্যালাউড থাকে না তো কেউ ঢুকতে পারতো না। অতটুকুই কইয়া ভিডিওটা শেষ করলাম। যদি ভালোবাসা দিন আবার কই যাইতাম নতুন আমরা কমেন্টে জানাইবো, আমরা আবার পৌঁছে যাইব। দেখতে থাকিও ডেলি পাঁচালি আর পার্কেডি ব্লগস। টাটা। একটা কোনো মতে দুইটা ফ্ল্যাশ লাইট জ্বালাইয়া শুট করলাম। ভূতের লিগে আমি ভয় পাইলাম না, ভয় পাইলাম এত অন্ধকার, আমার সাউন্ড ইকো করে শুনতে পারলা তো। মানে একটা মানুষ যদি থাকে ভিতরে বা ছুরি উড়ি নিয়ে থাকে তো মানে যে কোনো বিপদ যে কোনো সময় হয়ে যেতে পারে, খুব রিস্কি একটা ফ্যাক্টর। চলো অন্ধকার তোমরা দেখতে পারলাইনি ভিতরটা, কেডি আগে আগে যারা আমি ফলো করি। ও মা কি অন্ধকার। কেডি কেডি হ্যাঁ চল চল বাইরে আর থাকিস না, চল 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 চল। এই যে ডরাইছি ভাই জীবনে প্রথমবার। গাইস এখানে বাই হয়ে ওই বাচ্চা ছেলেটা যে সাইকেল চালাইয়া যার হেয়ার মুখ থেকে শুনছি এখানে মার্ডার হয়েছে না, চকলেট ফ্যাক্টরিটার মধ্যে আগুন লাগিয়ে গেছিল। হ্যাঁ আগুন লাগিয়ে ওই আন্ডারগ্রাউন্ড পোর্শনে অনেক মানুষ মারা গেছে, জ্বলিয়া মারা গেছে। তো এটার পর থেকে এই চকলেট ফ্যাক্টরিটা বন্ধ হয়ে গেছে, আর কেউ এখানে আওয়া যাওয়া করে না, এবং এখানে এখন ড্রাগস নেওয়া হয়, মানুষ বাজে কাজের লিগে এই জায়গাটারে ইউজ করে।